নমস্কার, সত শ্রী আকাল, আদাব আর সকলকে প্রণাম, সালাম। নেতাজি বলতেন, পেন ইজ মাইটার দ্যান সোর্ড। তো পেন আমাদের চলছে, কলম চলছে। আর আমার পথপ্রদর্শক গণেশ মিশ্রাজি এবং তার আগে যিনি ছিলেন শিবপ্রসাদ সিংজি। তো শিবপ্রসাদ সিংজি আমাকে শিখিয়েছিলেন যে যারা ট্রেড ইউনিয়ন লিডার হবে তাদের ওপরে দুটো বোতাম খোলা থাকবে, দুটো বোতাম খুলে রাখবে তোমরা। শিবপ্রসাদ সিংজি আমাকে বলে গেছেন। তো যাই হোক, আমরা শিব নিয়ে কথা বলবো আজকের। শিব যাদের নাম থাকে, যেরকম শিবপ্রসাদ সিং, তো এই শিব দিয়ে যাদের নাম থাকে, মহাদেব থাকে, আরও বিভিন্ন থাকে, তো তাদের মধ্যে কিছু অংশ শিবের থাকে। নামের একটা মহিমা আছে, প্রত্যেকটা নামেরই একটা অর্থ আছে, এবং সেই নামকরণ যখন করা হয়, সেই নামকরণের সময় থেকেই তাদের সেই প্রভাবটা শুরু হয়ে যায়। মানে যে নামকরণে তাদের নামকরণ করা হয়েছে তার যে প্রভাব, বারবার ডাকতে ডাকতে, এই নীলু এদিকে শোনো, এই রমেশ এদিকে শোনো, এই যে পার্ট বাই পার্ট। তো এইগুলো শিব ঠাকুরের শুধু নয়, যে কোনো মানুষ বেঁচে থাকা অবস্থাতেই, মরে গিয়েই শুধু আত্মা চলে যায় তা নয়, কিন্তু বেঁচে থাকা অবস্থাতেই প্রত্যেক মুহূর্তে যেরকম আমরা এনার্জি গ্রহণ করছি, প্রত্যেক মুহূর্তে আমরা এনার্জি লস করছি শরীর থেকে। তো আমাদের এই শরীর, মন এবং আমাদের শরীরে যা যা আছে, এই সবই কিন্তু প্রত্যেক মুহূর্তেই বাইরে বেরিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে গিয়ে তার একটা কিন্তু সূক্ষ্ম একটা আকার ধারণ করছে। এবারে সেই আকার ধারণ করছে, এবং আমার মধ্যে যদি ভালো কিছু থাকে, সেটা যদি বাইরে এসে থাকে, সেইটা যে ভালোর সাধনা করছে, যে ওটাকে জানতে চাইছে, যে ওটাকে সাপোর্ট করছে, তার কিন্তু সেটা কাজ হতে শুরু করবে তাকে। এবং নেগেটিভ যারা চিন্তাভাবনা করে, ভুলভাল চিন্তাভাবনা যারা করে, তাদের মধ্যে যে এনার্জিটা থাকবে সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে যায় প্রত্যেক দিন, এবং বেরিয়ে যেতে যেতে সেগুলো কিন্তু আকার নেয়, এবং যারা সেই খারাপের সাধনাটাই করে, খারাপটাই হতে থাকে তারপরে তাদের সঙ্গে, মানে তারা খারাপটাই করতে থাকে। তো মানুষের আত্মার ডেফিনেশান খানিকটা আমি আশা করি দিতে পেরেছি। কমিউনিস্টদের ব্যাপারে কালকে কিছু বলেছিলাম, যে ফ্রিকুয়েন্টলি কমিউনিস্টের বড় এবং যে এই আত্মা বেরিয়ে যেতে যেতে সারা জীবনে যখন আমরা একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করি, অর্থাৎ আমাদের বডিটা পুড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু পুরোপুরি আমাদের মধ্যে যে সোলটা থাকে বা আত্মা থাকে, যাকে দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, কিন্তু আমি যে এই কথা বলছি, আমি চিন্তা করছি, আমি হাত পা নাড়াচ্ছি, এটা কিভাবে হচ্ছে? এটা তো একটা শুধু বডি। এটা ডেড বডি যখন হয়ে যাবে তখন এটাই থাকবে, এই সবই থাকবে, কিন্তু না কথা থাকবে, না চিন্তা থাকবে, না হাত পা নড়বে, বডিটা পড়ে থাকবে পুরোপুরি। তো এইভাবে ব্রেন ডেথও হয় অনেকে। তা আজকের আদি বাংলা নতুন আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন বিষয় আমরা রাখি প্রত্যেক দিন, এবং আজকেরও আমাদের বিষয় থাকছে। কমিউনিস্টদের ব্যাপারে কিছু বলেনি। কমিউনিস্টরা কোনো রকম ঈশ্বরের চিন্তাভাবনাকে ওরা মানে না, বা ওদের থিওরিতে নেই কমিউনিস্টদের, কিন্তু নিয়ে গেছে বেদভিত্তিক সাম্যবাদ। বেদভিত্তিক সাম্যবাদ যেটা আমাদের ছিল, সবাই সমান, হ্যাঁ, কিন্তু কি ওরা ঐশ্বরিক ক্ষমতার যে ঐশ্বরিক ব্যাপারটা ওরা, আইনস্টাইন পর্যন্ত বলে গেছেন যে হ্যাঁ কিছু আছে। আইনস্টাইন শেষ পর্যন্ত আর ধরতে পারেননি, হ্যাঁ বলে গেছেন কিছু আলাদা, আমাদের চিন্তার বাইরেও অনেক কিছু রয়েছে যেটা আমরা ধরতে পারলাম না। তো এইটা কমিউনিস্টদেরও বোঝা উচিত যে আমাদের চিন্তার বাইরেও অনেক কিছু রয়েছে। কেন্দ্র এবং রাজ্য, এটা নিয়ে বলতে চাই। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতি মানুষের অনাস্থা কিন্তু বেড়ে গেছে। এবং কোনো সরকারই, যে স্বর্গে দেবতারা যেরকম একটা সময় মানুষের প্রতি কোনো দৃষ্টিভঙ্গি রাখছিল না, এখন প্রত্যেকটা সরকারের শুধু নিজেদের ক্ষমতায় টিকে থাকাটাই
মেন ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে, মানে গদিটা রাখা। ইন্দ্র এবং আদি যত দেবতারা রয়েছে, সূর্যদেব, অগ্নিদেব, তারাও একটা সময় এরকমই চিন্তাভাবনা করেছিল যে আমাদের শুধু গদিটা থাকলেই হলো, ব্যাস আমরা আনন্দে আছি, ব্যাস আর কোনো চাপ নেই। কিন্তু সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে বলে দিচ্ছি, আপনাদের কিন্তু ভুল হচ্ছে, আপনাদের কিন্তু ভুল হচ্ছে। আপনারা মানুষের কাজ না করে আপনারা এই সবজি বাজারে যদি যাই, আলু, পেঁয়াজ, হ্যাঁ, আদা, রসুন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম এত, কেন এরকম এই অবস্থায় কেন আসবো আমরা? আমাদের নিজেদের প্রোডাকশান আছে, সব আছে, এত বাজার মূল্যকে কন্ট্রোল করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মহিলাদের সুরক্ষা। মহিলাদের সম্বন্ধে, মহিলাদের যদি আমরা ব্যাখ্যা করতে যাই, মহিলা হচ্ছে আদিশক্তি। সেই মা আদিশক্তিকে আমরা, আদিশক্তি তাদের নিজেদেরও অনেকটা বুঝে চলতে হবে, নিজেদেরও যেখানে সেখানে নিজেদেরকে উৎসর্গ করলে হবে না। উৎসর্গ করুন, মায়ের পূজা করুন। আপনারা এই যে পূজা পাঠ, যেখানে সিপিএম রাজত্ব দীর্ঘদিন চলে, সেখানে মেরুদণ্ডটা উইক হয়ে যায় মানুষের। সিপিএম আমলে যে বীজটা পুঁতেছিল, যে গাছটা হয়েছিল, এখন তার ফল পাচ্ছি আমরা, সেই কাঁটা গাছের ফল, বীজ বৃক্ষের ফল। যা আশা করি এইগুলো সব ঠিক হবে। আর আমরা রিসেন্টলি দেখছি কামদুনি কাণ্ড গেল, একের পর এক বড় বড়, হ্যাঁ, সন্দেশখালিতে সন্দেশ পুরো খালি হয়ে গেছে, সমস্ত সেন্ট্রাল এবং রাজ্য সবার সন্দেশ আর নেই, আর পাতে পুরো খালি। তাহলে মানুষকে কি খাওয়াবেন আপনারা? পাথর আর বালি? ভুল হচ্ছে। 2 নম্বর চলে গেল। 3 নম্বর, ডাক্তাররা এখন আবার খেল দেখাচ্ছে। এদিকে মানুষ কিন্তু অনেক ট্রিটমেন্টের অভাবে মারা যেতে চলেছে। আপনারা সরকারি খরচায় পড়াশুনো করে, সরকারি ডাক্তার বা বেসরকারি ডাক্তার কেন থাকবে? তারা তো সরকারের পয়সায় আসছে পড়াশুনো করে। বেসরকারি কেন হবে তারা? নিজেদের চেম্বার, নিজেদের নার্সিংহোম খুলে বসছে। এইগুলো সমাজ যদি ঠিক করতে হয়, সব দিকে নয়, স্কুলের এই অবস্থা কেন? প্রত্যেকটা বিষয়ে নজর রাখতে হবে আমাদের। স্কুলের এই অবস্থা কেন? ইংলিশ মিডিয়াম ভালো চলছে, ইংলিশ মিডিয়াম ছাড়া কোনো পড়াশুনো করানোই যাচ্ছে না সরকারি স্কুলে। মা বাবারা ভাবছে পরিস্থিতি পাল্টাতে হবে। ইংলিশ মিডিয়ামে যেরকম পড়াশুনো হচ্ছে, সেরকম রেস্ট্রিকশান সরকারি স্কুলে নিয়ে আসুন, সরকারি স্কুলে নিয়ে আসুন। এবং এর জন্য কিন্তু দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন সকল ইন্দ্র এবং সকল দেবতাগণকে। কৃষ্ণপক্ষ তিথিতে এখনও কেউ দুর্গাপুজো করেননি। দুর্গাপুজো বা রামচন্দ্র করেছিলেন শুক্লপক্ষ তিথিতে, জগদ্ধাত্রী পুজোও তাই, আর বাসন্তী পুজোও তাই, শুক্লপক্ষেই হয়। কিন্তু আমি কৃষ্ণপক্ষ ষষ্ঠীতে মায়ের, মানে বাসন্তী মায়ের পুজো সম্পন্ন করব। আর 4 দিন পরেই ষষ্ঠী। তো এই ষষ্ঠী তিথিতেই আমি কিন্তু প্রথম, মানে এই কৃষ্ণপক্ষে বাসন্তী মায়ের পুজো করব। সেই পারমিশন আমি মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে পেয়ে গেছি। সকলকে বলছি জয় হিন্দ, বন্দে মাতরম, অখণ্ড বিশ্ব অমর রহে।